জীবনের বিভিন্ন সময় আমরা প্রায় একই ধরনের কথা বলে থাকি যে জীবন খুব ছোট কিংবা সময় খুব দ্রুত চলে যায় কিংবা পরে গিয়ে এনজয় করব, এখন কাজ করার সময়। সমাজের সকল স্তরে মানুষের কথা চিন্তা করলে দেখা যাবে যে এই কথাগুলো কোনো একটি স্তরে মানুষের মুখের কথা নয়। ধনী থেকে গরিব, শিক্ষিত কিংবা অশিক্ষিত, সবাই যেন জীবনের এই বৃত্তের মধ্যে এসে নিজেকে নিরুপায় বলে মনে করে। সময় বদলেছে, বদলাচ্ছে, জ্ঞান বিজ্ঞানের জগতে আসছে নতুন নতুন পরিবর্ধন। সমাজে বদলেছে, ইতিহাস বদলেছে আমাদের লাইফস্টাইল, জীবনধারা, কিন্তু বদলায়নি জীবনের সেই ধ্রুব বাস্তবতা। আর তাই তো জীবনের ক্ষুদ্রতা এবং সময়ের গতি নিয়ে মানুষের এত কমপ্লেন, এত অভিযোগ। নমস্কার বন্ধুরা, আমি মিয়ানুর আলম। ওয়েলকাম টু অন্বেষণ টিভি। অন্বেষণ টিভির আজকে এপিসোডে আমরা অন দ্য শর্টনেস অফ লাইফ বইটি নিয়ে পর্যালোচনা করব। গ্রিক দার্শনিক সেনেকার লেখা এই বইটা একসময় ভীষণ জনপ্রিয় হয়েছিল এবং আজও এর প্রত্যেকটা কথা প্রাসঙ্গিক। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা শুরু করে দিই। আজ থেকে প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক সেনেকা অন দ্য শর্টনেস অফ লাইফ বইটি লিখেছিলেন। এখন মজার বিষয় হলো, তিনি তার বইয়ে সেই সময় মানুষের জীবন উপলব্ধি নিয়ে যে কথাগুলো বলেছেন কিংবা মানুষের যে মনের কথাগুলো বলেছেন, তা 2000 বছর পরে এসেও সেই বইয়ের সঙ্গে আমাদের বর্তমান সময়ের চিন্তাধারা কোনো পার্থক্য দেখা যায় না। সেনেকা বলেন, মানুষ অভিযোগ করে যে জীবন খুব ছোট। কথাটা ভিত্তিহীন, বেসলেস। এমন নয় যে আমরা বেঁচে থাকার জন্য খুব কম সময় পাই, বরং জীবনের অধিকাংশ সময় আমরা নষ্ট করে ফেলি। সেনেকার মত অনুযায়ী বলা হয়ে থাকে যে আমরা এমন সব কাজ করি যার কোনো ভ্যালু নেই, মূল্য নেই। অধিকাংশ মানুষই নিজেদের বন্ধু বান্ধবের সাথে বসে ঘন্টার পর ঘন্টা তাদের অভাব অভিযোগের কথা আলোচনা করে। এমন মানুষের সাথে আমরা মিশি যারা জীবনে কোনো নতুন মাত্রা দিতে পারে না। কে কি করছে, কে কি শুনছে, কে কোথায় যাচ্ছে, এইসব নিয়ে ব্যস্ত থাকি, গুজবে কান দিয়ে থাকি আমরা। আধুনিক যুগে এসেও আমরা একই কাজ করি, কিন্তু সেটা ভিন্নভাবে। এই যেমন মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিই, সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন কেমন যাচ্ছে তা স্ক্রোল করতে করতে অনেকটা সময় পার করে দিই। সেনেকার মতে আমরা এমন সব কাজ করে সারা জীবন পার করে দিই যে কাজগুলো হয়তো আমরা নিজেরাই পছন্দ করি না। অন্যেরা যখন করে তখন দেখতে আমরা পছন্দ করি না, অথচ সেম জিনিসটাই আমরা করি। ছাত্র অবস্থায় ভাবি যে চাকরি জীবন সুখের হবে, এখন কষ্ট করি। চাকরি জীবনে এসে আমরা মনে করি যে প্রমোশন পেলে, বাড়ি গাড়ি হলে সুখী হব, এখন একটু কষ্ট করি। এভাবে ভবিষ্যতের পেছনে ছুটতে ছুটতে একসময় জীবনের অনেকটা সময় পেরিয়ে আসি আমরা। এরপর আমাদের উপলব্ধি করতে হয় যে সারা জীবন ব্যস্ত ছিলাম, জীবনটা খুব ছোট। আসলে জীবন ছোট নয়, বরং নিজেদের অপ্রয়োজনীয়, দরকারি নয় এমন কাজ কিংবা কথাবার্তা কিংবা অপছন্দের কাজ কিংবা আসক্তির পেছনে সময় ব্যয় করে অন্যের পেছনে সময় ব্যয় করার পরিমাণ মিলে জীবনের বড় একটা অংশ চলে যায়। বাঁচা আর অস্তিত্ব টিকে থাকা কিন্তু এক নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটি 100 ওয়াটের বাল্ব যে পরিমাণ আলো দেয়, আর সেই বাল্বটিকে কাপড় দিয়ে পেঁচিয়ে দিলে যে আলো পাওয়া যাবে তা কিন্তু সমান হবে না। কিন্তু বাল্ব দুটি সমান শক্তি খরচ করবে। মানুষের জীবন ক্ষুদ্র নয়, বরং জীবনভর চালিয়ে যাওয়া অপ্রয়োজনীয় আড্ডা, আসক্তির পেছনে সময় নষ্ট কিংবা নিজের অপছন্দের কাজটি করে জীবন পার করে দিলে যে পরিমাণ সময় চলে যায়, সে সময় আর কখনোই ফিরে পাওয়া যায় না। দার্শনিক সেনেকার মতে আমরা টাকা খরচ করার সময় কৃপণ, কিন্তু সময় নষ্ট করার সময় একেবারেই উদার। বন্ধুকে অর্থ দিয়ে সাহায্য করতে অনীহা প্রকাশ করলেও কখনো সময় দিতে আমরা কার্পণ্য করি না। কিন্তু নিজ জীবনের এই সময় নষ্ট করলে আজ যে ফেরত পাওয়া যাবে না, এই মৌলিক উপলব্ধিটা আমাদের করতে অনেক সমস্যা হয়। ঠিক এই কারণেই সেনেকা বলেছেন যে জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে জানলে জীবন যথেষ্ট লম্বা হয়। মানব জীবনের বড় একটা দিক হলো স্বপ্ন। মানুষ সময়কে বস্তুর মতো দেখতে পারে না, যার ফলে সময়কে পরিমাপ করা বা এর গতি সম্পর্কে অনুমান করা অনেকের ক্ষেত্রেই একটু কঠিন হয়ে যায়। অনেক মানুষ এক্ষেত্রে অনেক অপটু হিসাবে দেখা দেয়। অনেক উচ্চপদস্থ মানুষ কিংবা অনেক বিজ্ঞ লোকরাও জীবন নিয়ে অনেক সময় হতাশ হয়ে থাকে।
আমাদের চারপাশে তাকালে এমন উদাহরণ অহরহ দেখা যাবে। সারা জীবন পরিশ্রম করেছেন বড় কিছু পাওয়ার আশায়, কিন্তু শেষ বয়সে এসে উপার্জিত সম্পদ ভোগ করার আগেই মৃত্যুর দিকে ধাবিত হয়ে পড়েন। এই তো চীনে কিছুদিন আগে একটা রিসার্চ হয়েছিল এবং সেই রিসার্চের ফলাফলস্বরূপ যেটা দেখা যায় যে মধ্যবিত্ত এবং গরিবদের থেকে ধনী ব্যক্তিদের জীবনে হতাশা এবং অশান্তি অনেকটাই বেশি। গ্রিসের রাজা অগাস্টিন দেশটির সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, অথচ নিজে একটু অবসর না পাওয়ার জন্য সবসময় আফসোস করেছেন। ফরাসি নেপোলিয়ান ইউরোপ জয়ের স্বপ্নে মগ্ন থেকে তার জীবনের শেষ অংশ কেটেছিল ভীষণ কষ্টে। এই প্রসঙ্গে সেনেকার মত হলো যে জীবন নিয়ে বাস্তবসম্মত চিন্তা করা উচিত, যা সে অর্জন করতে পারবে। নিজের সামর্থ্য আর ক্ষুদ্রতার বিষয় মাথায় রেখে কি কাজ করবে তার বোঝা উচিত। জীবন নিয়ে উচ্চাকাঙ্ক্ষা দোষের কিছু নয়, কিন্তু যে স্বপ্ন বা যে কাজ আপনাকে স্বস্তি দেয় না, শান্তি দেয় না, সেই স্বপ্নের পেছনে ছোটা অবশ্যই পরিত্যাগ করা উচিত। তার মতে আমরা বড় স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মৃত্যুর কথা ভুলে যাই। এমন সব অলিক লক্ষ্যের পেছনে আমরা ছুটি যা এক জীবনে অর্জন করা কখনোই সম্ভব নয়, অন্তত মানুষ হিসেবে তাই। দার্শনিক সেনেকার মতে আমাদের জীবনে রয়েছে তিনটি ধাপ: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীতে যা হয়েছে তা জলের মতো পরিষ্কার, ভবিষ্যতে কি হবে তা অনিশ্চিত। মানুষ শুধু বেঁচে থাকে বর্তমান সময়। অতীত নিয়ে আপনি যতই ভাববেন আপনার মধ্যে ক্ষণিকের আনন্দ বা কষ্ট কাজ করবে, কিন্তু অতীতে আপনি চাইলেও ফিরে যেতে পারবেন না বা কোনো কিছুর পরিবর্তন করতে পারবেন না। আর ভবিষ্যৎ নিয়ে আপনি যতই চিন্তা ভাবনা পরিকল্পনা করুন, কি হতে চলেছে তা সবসময় অনিশ্চিত। মানুষ শুধু বর্তমান সময় বেঁচে থাকতে পারে। আপনার জীবনের যত সুখ দুঃখের অনুভূতি শুধু বর্তমানেই পাওয়া যায়। আপনি হয়তো অতীতের কোনো ঘটনা মনে করে সুখ বা দুঃখ পাচ্ছেন, বস্তুত এই সময়ও আপনি বর্তমানেই থাকবেন। এই বইটিতে সেনেকার দুটি মূল বার্তা হলো, বর্তমান সময়টাই হলো আমাদের প্রকৃত জীবন, অতীত বা ভবিষ্যৎ এটা একটা ধারণা মাত্র। এই বর্তমানে বাঁচতে বাঁচতে একসময় আমাদের জীবনের কাঁটা শেষ হয়ে যায়। তাই নিজের জীবনকে এমনভাবে গোছানো উচিত যাতে আপনার প্রতিটা বর্তমান মুহূর্ত আপনার মতো করে কাটে। আমাদের সেই সমস্ত কাজ করা উচিত যা আপনার কাছে, আমার কাছে, আপনার জীবনকে মূল্যবহুল করে তুলবে। আপনার স্বপ্ন এবং চাওয়া আপনার একান্তই নিজের। তাই নিজের মতো করে বাঁচতে গিয়ে দশে কি করে, দশে কি বলে সেসব দিকে না তাকানোই বুদ্ধিমানের কাজ। বইটা পড়বেন, অনেক ভালো লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল অন্বেষণ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।